আমার ভাই যেহেতু এতদিন পরে আসছে, তাকে কিছু ভালো মন্দ খাওয়াবো না তা কি কখন হয়? এখানে 2টা গরুর পায়া ছিল বড় বড়, আমি এগুলো রান্না করে নেই। আমি মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে রাত্রে আমি জাল করছি। সকালে সব মশলা দিব। এই তো আমার রান্না করা শেষ। মিনি হাঁড়িটাকে আমরা আটা রুটি দিয়ে খাবো। যেহেতু চালের গুঁড়া ছিল না, তাই ভাবলাম আটা দিয়ে রুটি করে নেই। এই তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। এই পায়াগুলো রান্না করতে বেশ সময় লাগে, তাই তো রাত্রে বসিয়েছিলাম, কারণ সকালে আমরা খাবো। সকালে সব মশলা দিই, তারপর আরো জাল করতে হয়। মাশাল্লাহ অনেক টেস্টি ছিল। নাস্তা করে ভাবলাম শাকগুলা ফ্রোজেন করে রেখে দিই, নষ্ট করলে তো আর চলবে না। দূর থেকে আমার কাছে নিয়ে আসছে এত কষ্ট করে, নষ্ট করলে কি আর হবে? এগুলো ধুয়ে আমি ভাপ দিয়ে নিব। অনেকগুলা শাক ছিল, এই শাকটা এখানে পাওয়া যায় না, তাই তো বাড়ি থেকে নিয়ে আসতে বলছিলাম। একটা বড় যদি শাকটা ডেলি রাখলাম ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হয়ে গেলে বক্সে রেখে দিব। এই তো কিছু বক্সে রাখলাম, কিছু বাড়িতে রাখলাম রান্না করার জন্য। পাট শাক দিয়ে শুকনা মরিচ অনেক ভালো লাগে। কে কে খান পাট শাক এভাবে অবশ্যই বলবেন। এই তো আমি শাক রান্না করে নিলাম। আমার ভিডিওটা যারা দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্টস অবশ্যই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন সবাই।